নমস্কার স্যার। সালাম আলাইকুম। আচ্ছা, আজকে আমার খুবই ভালো লাগছে এই কারণে, আমি তো 3 দিন ধরে বাড়ি ছিলাম না। পিসি স্যারকে নিয়ে দীঘায় গেছিলাম। ওনার ট্রেন হচ্ছে 11টা 30-এ। ওনাকে হাওড়া ছেড়ে আমি চলে এসেছি, চলে যেতে পারিনি। দিবাস স্যার খুবই মানে মনটা খারাপ ছিল। স্যার আপনি আসতে পারবেন না। দিবাসকে একটা কথা বলেছি, দিবাস আমি যখন তোমাকে বলেছি সুস্থ যদি থাকি, আমি সে গাড়িতে থাকি বা রাস্তায় থাকি বা ট্রেনে থাকি, আমি ঠিক ঢুকে যাব। আমি ঠিক ঢুকে গেছি। সবাই শুনতে পাচ্ছেন তো কথা? হ্যালো? হ্যাঁ ক্লিয়ার স্যার, আছে শোনা স্যার? যাচ্ছে। ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। স্যারকে পৌঁছে দিয়ে চলে এসেছি, খুব ভালো। আর সব থেকে ধন্যবাদ দেবো গোল্ডেন গ্রুপ টিমকে, অনুপ স্যার, দিবাস স্যার, মাইনুল স্যার, ভরত স্যার, হোসেন স্যার আছে দেখলাম। আর এখানে একটা সব থেকে আমার খুব ভালো লেগেছে যে অনেকদিন পর দিবাস স্যার আবার আগুনের মতো জ্বলে উঠেছে। এখানে তো আগুন তো আছে, মাইনুল আছে, ভরত স্যার আছে, হোসেন স্যার আছেই, আরো অনেক আমার ভাইরা আছে, দাদারা আছে, দিদিরা আছে, বোনেরা আছে। তা দিবাস স্যার একটা ভালো সংকল্প নিয়েছে, খুব সুন্দর সংকল্প নিয়েছে যে রয়্যালটি 30 রয়্যালটি মতলব হচ্ছে 30টা রয়্যালটি অ্যাচিভমেন্ট বার করবে। এই একটা একটা গোল্ডেন গোল্ডেন চান্স, গোল্ডেন সুযোগ। এই সুযোগটা আসার পরে আমি তো জানতাম না। আমাকে স্যার দিবাস স্যার খুলে বলেছে, স্যার এই প্রকল্প নিয়েছি। আমি খুব বেটার প্রকল্প নিয়েছো স্যার। তারপর বললো গোয়েঙ্কা স্যারকে নিয়ে বসেছি, পল্লার স্যারকে নিয়ে বসেছি। আরে বাপরে, এটা বিশাল ব্যাপার। এর উপর তো কিছুই হয় না, এটা একদম দারুণ দারুণ। এই দায়ের এইটা আজকে দিবাস স্যার যে টার্গেটটা নিয়েছে, এই টার্গেট অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি, আগামী দিনে করিমপুর, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট একদম ফার্স্ট পজিশন যাবে, ফার্স্ট পজিশন। এটা কোনো অস্বীকারের জায়গা নেই। এই যে সংকল্পটা, এই সংকল্পটা যদি আমরা ঠিক মতন কাজ করতে পারি, তাহলে আগামী দিনে পিছন দিকে তাকাতে হবে না। আগামী দিনে আমরা সামনে চলে যাওয়ার মতন কাজ দ্বারা চলে যাবো। অনেক দিন হয়ে গেল, অনেক বছর হয়ে গেল। দেখুন, একটা দিন যাবে, একটা দিনে কিন্তু একটা বয়স বেড়ে যাবে, কমবে না। আমি আজকে গাড়ি চালিয়ে চালিয়ে যাচ্ছিলাম 7 তারিখে সকালবেলা ডিসিটাকে নিয়ে। বলছিলাম, স্যার मेरा उम्र तो 48 हो रहा है, लेकिन मेरे को खूब खूब इच्छा है 25 होने चाहिए, होने डिसीजन होगा ठीक। आ जाएगा। তো এখানে দিবাস স্যার সংকল্প নিয়েছে, মাইনুল স্যার সংকল্প নিয়ে 30, এই যে গোল সেটটা করেছে, তার মাইন্ডটা অনেক বড় জায়গায় নিয়ে গেছে। তার গোলটা অনেক বড় জায়গায় নিয়ে গেছে, সেটিংটা অনেক বড় জায়গায় নিয়ে গেছে। তাহলেই কিন্তু বিজনেস হবে, না হবে না। আমি আজকে পিপিটি দেখাবো না, মুখে বলবো, খুব ভালো লাগছে। আর আজকে আমি দেখছি 100টা, প্রায় 100টা চলে গেছে, প্রায় 100 গেছে, 99, 100 চলে গেছে। তা খুব ভালো লাগছে যে এই টিমটা 100টা জুমে কমপ্লিট হয়ে গেছে। এটা একটা খুবই একটা মানে মসৃণ পথ, খুবই সুন্দর জায়গা। তা আমরা যে সংকল্প নিয়েছি, এই সংকল্পটাকে কি করে কাজ করব, আপনাকে 100% আরসিএম অভিযানের কাজ করতে হবে। এই মাত্র একজন আর্থিক অ্যাসোসিয়েট বা ভাই বলছিল, আমি এই মাত্র কাজ থেকে এসেছি, একটু ফ্রেশ হয়ে বসি। খুব ভালো, এই যে বসেছে, এটাই সব থেকে বড়, এটাই সব থেকে বড় মূল্য। আমি যদি 100% টাইম না দিই, তাহলে কিন্তু এবার 100% টাইম কি করে দেবো স্যার? আমি তো অফিস করি, ফ্যামিলি আছে। ভগবান সবাইকে 24 ঘন্টা টাইম দিয়েছে। ইন্ডিয়ায় 24 ঘন্টা, বাংলাদেশে 24 ঘন্টা, আমেরিকায় 24 ঘন্টা, ফ্রান্সে 24 ঘন্টা, কানাডা 24 ঘন্টা। কোথাও দিন, কোথাও রাত্রি, কোথাও বিকাল, কোথাও সকাল, কোথাও ভোর। এই 24 ঘন্টার মধ্যে যদি আমরা আমাদের কাজটাকে ইউটিলাইজ করতে পারি, তাহলে আগামী দিনে আমরা বড় জায়গায় পৌঁছাবো, নচেত কিন্তু পৌঁছাবো না। কারণ থাকবেন, দেখবেন গাছ কোনোদিন ফল খায় না। কি করে গাছ ফল দেয়? আম গাছ আম খায় না, ফল দেয়। নারকেল গাছ নারকেল খায় না, ফল দেয়। জাম গাছ জাম খায় না, ফল দেয়। ঠিক তেমনি জল জল খায় না, জল মানুষকে খাওয়ায়। খেয়াল রাখবে।
আম ফল গাছ কোনদিন ফল খায় না, জল কোনদিন জল খায় না, জল মানুষকে খাওয়ায়। আজকে আমরা আর্টসের অভিযানে কেন এসেছি? মানুষকে খাওয়ানোর জন্য, মানুষকে বড়লোক করার জন্য, মানুষকে পরিবর্তন করতে এসেছি। কি বলছি? হ্যাঁ, ভারত নির্মাণ, ভারতবর্ষ স্বাধীন হয়েছে 77 78 হয়ে গেছে, এখন কোনো ব্যক্তি বলতে পারে যে নয়া ভারত নির্মাণ? TCC বলে গেছে নয়া ভারত নির্মাণ। তাহলে আমরা আর্টসের অভিযান করছি মানুষকে সুস্থ রাখার জন্য। দেখবেন আপনি পকেটে করে 10,000 টাকা নিয়ে যাচ্ছেন, 10,000 টাকা নিতে নিতে ট্রেনে হোক বাসে হোক আপনার পকেট মার হয়ে গেল। আপনার কি হলো? সাময়িক খারাপ লাগলো, ইস আমার 10,000 টাকাটা চলে গেল, আমার 10,000 টাকাটা হারিয়ে গেল। এবার ঠিক 1-2 দিন আস্তে 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 ভুলে যাবেন। কিন্তু যদি আপনার শরীর অসুস্থ থাকে তাহলে কিন্তু আপনি কোনোদিন সুস্থ হতে পারবেন না, এমন হয়ে যায়। তার থেকে কষ্টদায়ক জীবনে কিছু হতে পারে না। তার জন্যই হচ্ছে আরসিএম অভিযান। মানুষ, এইটা কি আছে দেখুন তো, এটা কি টাকা? তো এটা টাকা, সবাই জানি। একটা জিনিস খেয়াল করবেন, আগামী 15-20 বছর পর, 25 বছর পর এই জিনিসটা আর দেখা যাবে না, এই টাকাটা দেখা যাবে না। ভালো করে বুঝুন কেন? টাকা পুরো বন্ধ হয়ে যাবে, পুরো টাকা। আমার নিজের দিদি SBI ব্যাংকের ম্যানেজার বলছে, ভাই টাকা পুরো বন্ধ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না টাকা, সব ফোন পে, গুগল পে, এই পে সেই পে, সব মাধ্যম দিয়ে আমাদের পেমেন্ট করতে হবে। আগামী দিনে, এখনই ডিজিটাল যুগ চলে এসেছে, ডিজিটাল যুগ চলে এসেছে। আগামী দিনে আপনি কোনো কাজ পাবেন না, আগামী দিনে আপনার কোনো কাজ থাকবে না উইদাউট ড্রাইভারলেস, উইদাউট ট্রেন গাড়ি, উইদাউট সবকিছু, উইদাউট প্রজেক্টরে এডুকেশন হবে। আমি যখন 2000 সালে 99-এ যখন বলছি আমরা স্যার একটু জোরে বলতে বলছে, সবাই শুনতে পাচ্ছে না বলছে। ফোন করছে স্যার, সাউন্ড কমে গেছে, ফোন করছে সব। কারণ ডিজিটাল যুগ চলে এসেছে। ডিজিটাল যুগ আসাতে আমাদের কিন্তু আরো দিন দিন পরিস্থিতি খুব খারাপ হচ্ছে, খুব খারাপ হচ্ছে। তার জন্য যদি আপনি হঠাৎ মনে করে করেন সাউন্ড বসে গেল স্যার, প্লিজ থাকতে হয়, সাউন্ডটা আপনি ভালো হচ্ছে। থাকেন, তাহলে কিন্তু আপনার অবশ্যই আরসিএম প্রোডাক্ট ইউজ করতে হবে। সাউন্ড কমে গেছে আপনার, একটু সাউন্ডটা বাড়িয়ে নেন। সংকল্প সাউন্ড কমে একটাই। গেছে, একটু সাউন্ডটা বাড়িয়ে নেন। কথা শোনা যাচ্ছে তো? খুব আস্তে হচ্ছে স্যার, প্রথমে জোরে হচ্ছিল, এখন আস্তে হচ্ছে। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে খুব আস্তে। হ্যালো। আস্তে শোনা যাচ্ছে, একটু জোরে বলুন। আর নাহলে মোবাইলের আপনার সাউন্ডটাকে একটু বাড়িয়ে নেন। হেডফোন কানেক্ট ওটা হয়েছে স্যার, হেডফোন খুলে ফেলুন। হ্যাঁ, হেডফোন কানেক্ট করার জন্য সাউন্ডটা মনে হয় কমে গেছে। হ্যালো, হ্যাঁ, এবার ঠিক আছে স্যার। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ, আচ্ছা। এই কি আছে? এটা টাকা আছে, আগামী দিনে এটা থাকবে না দাদা, আগামী দিনে এটা শেষ হয়ে যাবে, গ্যারান্টি থাকবে না, কিচ্ছু থাকবে না। ডিজিটাল যুগ এমন ভাবে চলে এসেছে যে ডিজিটাল যুগে আপনাকে শেষ করে দেবে। ভারতবর্ষে না, সারা বিশ্বে যদি একটা সিস্টেম থাকে সেটা হচ্ছে MLM সিস্টেম। সেই সিস্টেমের মাধ্যম দিয়ে আপনি বড় জায়গায় পৌঁছাতে পারবেন। তার জন্য বলেছে নদী জল খায় না, নদী জল খাওয়ায়, ফল গাছ ফল খায় না, ফল মানুষকে খাওয়ায়। 10,000 টাকা আপনার হারিয়ে যেতে পারে, কিন্তু আগামী দিনে যদি আপনার শরীর অসুস্থ হয়ে যায় তখন কিন্তু টাকার কথা ভুলে যাবেন। তখন কিন্তু আপনার শরীরটা জীবনে সব থেকে মূল্যবান, সব থেকে মূল্যবান। এই জায়গাটা ভাবুন। আজকে কেন বিভাস স্যার বলছে যে 30টা রয়্যালটি সংকল্প নিচে রয়্যালটি, ভাবুন তো কত বড় একটা প্রজেক্ট, কত লক্ষ টাকার প্রজেক্ট, কত বিনা ইনভেস্টের প্রজেক্ট, কত বড় প্রজেক্ট, আপনার আইডিয়া নেই। একবার মাতৃবালা ভাবুন, একবার রাত্রিবেলা ভাবুন যে 30টা রয়্যালটি মুখের কথা না, নট অফ ম্যাটার অফ জোক। যদি মনে করেন যে আমি করবো তাহলে করতে পারবে। সেই করার জন্য আপনাকে সংকল্প নিতে হবে, সেই করার জন্য আপনাকে 100% প্রোডাক্ট ইউজ করতে হবে, সেই করার জন্য আপনাকে কাজ করতে হবে, সেই করার জন্য আপনাকে মানসিকতা আনতে হবে, সেই করার জন্য আপনাকে গোল সেট করতে হবে, সেই করার জন্য আপনাকে কাজ করতে হবে। উইদাউট কাজে, উইদাউট পরিশ্রমে জীবনে কোনোদিন সাকসেসফুল বন্ধু পাওয়া যায় না, পাওয়া যাবে না। আমি আপনাকে ছোট্ট একটা ঘটনার মাধ্যমে বলি, যদি আপনি সিস্টেমকে মেনটেন না করেন,
যদি নিজেকে গাইড জড়িয়ে ভাবেন যে আমি করে দেখাবো, আমি করবো, এই বিজনেস গাইড জড়িয়ে হয় না। কারণ একটা ভদ্রলোক, একটা ব্যক্তি পুকুরে মাছ ধরছিল, তা পুকুরে মাছ ধরতে 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 সে পুকুরে মাছ ধরে একটা বালতির মধ্যে রেখেছে। তা বালতির মধ্যে রাখার পরে যখন তার মাছ ধরা হয়ে গেছে, সে বাড়ি থেকে ফিরছিল, ফেরার সময় আরেকটা ভদ্রলোক এসে বলছে তুমি এই মাছগুলো আমাকে দাও। সে বলছে না, আমি মাছগুলো দেবো না। কেন? আমার এই মাছগুলো ধরেছি। বললেন আমাকে দিতেই হবে। দস্তাদস্তি করে সেই ভদ্রলোক যে মাছ ধরছিল তাকে মেরে সেই মাছগুলোকে সব নিয়ে যায়। মাছগুলোকে নিয়ে যাওয়ার একটা মাছ তার হাতের মধ্যে কাটা ফুটিয়ে দেয়। কাটা ফুটিয়ে পরে বাড়িতে গিয়ে রক্ত বেরাচ্ছে। আপনি 7 পরে আসবেন, ব্যান্ডেজ খুলে দেবো কি জিনিস আছে। সেই ব্যক্তি, কাটা খাওয়া যে ব্যক্তি 7 দিন পরে গেছে, ডাক্তার বলছে আপনার হাতটা পচে গেছে, এই আঙুলটা আপনাকে বাদ দিতে হবে। যদি আঙুলটা বাদ না দেন একদিন কিন্তু হাতটা বাদ চলে যাবে। তখন সে কি বললো, কি করব? আঙুলটা বাদ দিল। আঙুলটা বাদ দেওয়ার পরে সে আবার তাকে ব্যান্ডেজ করে বাড়িতে পাঠায়। তাকে বলেছিল তুমি জল ঠল লাগাবে না, এখানে ইউজ করবে না। সে কিন্তু কারোর কথা শোনেনি। 7 দিন পরে আবার গেছে, ডাক্তার ব্যান্ডেজ করে তোমার তো পুরো হাতটাই পচে গেছে, তোমার হাতটা এখান থেকে কেটে দিতে হবে। বলে কেন কেটে দিতে হবে? বলে তোমার পুরো হাতটা পচে গেছে, তুমি যদি এখন হাতটা না কাটো আগামী দিন তোমার কিন্তু এখান থেকে কাটা যাবে। সে হাতটা কেটে ব্যান্ডেজ করে দিল, বললো কোনো জল লাগাবে না। সে কিন্তু কোনো কথা শোনেনি। ব্যান্ডেজ লাগানোর পরে আবার সে বাড়িতে এসে 15 দিন পরে গেছে, যে দেখছে আরো হাতটা পচে গেছে। ডাক্তার বলছে তোমার কিন্তু এই হাতটা পচে গেছে, তোমার কিন্তু এই বাহু থেকে কেটে দিতে হবে। বলে তো কি হলো, আমার হাতটা পচে গেল? বলে তুমি কথা শুনোনি, কথা মেনটেন করনি। হাতটা কাটলে এখান থেকে কাটার পরে তাকে ব্যান্ডেজ করে দেওয়ার পরে 15 দিন পরে বলছে খুব সাবধানে থাকবেন, তাহলে কিন্তু হাত বাদ চলে যায়। ও কিন্তু কোনো কথা শোনেনি। তা হাতটা যখন 15 দিন পরে যখন গেল, তখন ডাক্তার বললো যে তোমার কিন্তু হাতটা এখান থেকে বাদ চলে যাবে। বলছে আমি কি অপরাধ করলাম বাদ চলে যাবে? বললো তোমার কি হয়েছিল কাটা? যেই ব্যক্তি তোমাকে মাছ দিয়েছিল তাকে গিয়ে জিজ্ঞেস করো সে কি দিয়েছিল। সেই ব্যক্তি যথারীতি হাত কাটার পরে বাড়িতে গেছে, বললো তুমি মাছের মধ্যে কি ফা করে দিয়েছিলে, আমার আঙুল কাটা বাদ গেল। সেই ব্যক্তি বলছে আমি মাছের মধ্যে কিছুই করিনি, আমি কষ্ট করে মাছ ধরেছিলাম, তুমি জোর করে নিয়ে গেছো, কাটা তোমাকে বসিয়ে দিয়েছে। ভগবানকে বলেছি, আল্লাহকে বলেছি তুমি দেখবে, তোমাকে দেখেছে, তোমার একটা মাছের জন্য হাত চলে গেল। বন্ধু ভেবে দেখুন। তা আপনার কাছে গোল্ডেন জিনিস এসছে, যে এই অপরচুনিটি ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে দেওয়ার জন্য। কে গরিব, কে ধনী, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে লয়ার, কে ডক্টর, কে আইপিএস, তারা কিছুই জানে না। আপনি যেমন শিখাবেন ঠিক তেমনি শিখবে। আপনি হাতটাকে না কেটে এই সংকল্প 30% রয়্যালটি, এই সংকল্পটাকে মাথায় নিন যে আমার যাতে সুযোগ এসছে, আমি ঝামেলাঝাটি না করে, আমি সুন্দর করে জবরদস্তি না করে আমি সুন্দর করে কাজ করি, যাতে আমার হাতটা বাদ না যায়, যাতে আমার রয়্যালটি থাকে, সেই রয়্যালটি আমি টিমকে করাতে পারি। সেই মানসিকতা যদি রাখতে পারেন তাহলে কিন্তু আপনার 100% সাকসেসফুল হয়ে যাবেন। দুনিয়ায় কোনো শক্তি নেই আপনাকে আটকাবে, দুনিয়ায় কোনো শক্তি নেই। সেইটা ভেবে যদি মনে করেন আমি সফলতা চাই, আমাকে সফলতা আনতে হবে, ভারতবর্ষে না সারা বিশ্বের মধ্যে 85% মানুষ নিজের ক্ষমতা বড়লোক হয়েছে। 15% মানুষ উত্তরাধিকার পেয়েছে। 85% বলতে ধীরুভাই আম্বানি গরিব ছিল, একদম গরিব, তেল দিত সবাই জানেন, আজকে নিজে কত বড়লোক হয়েছে। লক্ষ্মী মিত্তাল নাম শুনেছেন? সে একটা কলকাতায় ছোট গুমটি ছিল, লোহার গুমটি ছিল। সেই গুমটি লোহা বেচতে 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 আজকে আরবপতি হয়ে গেছে, এয়ারটেলের মালিক হয়ে গেছে। ভেবে দেখুন, রতন টাটা একটা গরিব আদমি ছিল, আজকে সে কোথায় চলে গেছে। জীবনে চা বেচতে বেচতে হয়ে গেছে। আকবর মাত্র হচ্ছে পেপার বেচতে বেচতে ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছে। পেপার বেচতে বেচতে ভারতবর্ষের একটা বৈজ্ঞানিক হয়েছে।
বাসের টিকিট বেচতে বেচতে আজকে হিরো হয়ে গেছে রজনীকান্ত। একবার ভাবুন, 85% মানুষ কিন্তু নিজের ক্ষমতায় গরিব থেকে বড় হয়েছে। 15% মানুষ উত্তরাধিকার, ধীরুভাই আম্বানি ছেলে মুকেশ আম্বানি বাবারটা পেয়েছে। লক্ষ্মী মিত্তালের ছেলে তার এই রতন মিত্তাল সে আজকে বাবারটা পেয়েছে। 15% কিন্তু কেউ বড় লোক ছিল না, এরা কিন্তু কেউ কোটিপতি ছিল না, এরা কিন্তু কেউ আরবপতি ছিল না। কি ছিল? এদের মধ্যে গোল্ড সেট ছিল, গোল্ড সেট ছিল। ট্রেনিং এ আমরা দীঘায় গেছিলাম, কদম সিং রাঠি বলছে, সবাই বলছে জয় আরসিএম, জয় আরসিএম, যে হলটার মধ্যে ট্রেনিং প্রোগ্রাম হচ্ছিল। এই কদমজি এসে বললো সব বাইঠো, এই যে জয় আরসিএম বলছো এ क्या फायदा है? আপনাদের জয় আরসিএম বলছে কি ফায়দা আছে, আমাকে ফায়দাটা দেখান। আপনি জয় আরসিএম বলছেন, হাততালি মেরে চলে যাচ্ছেন, এর ফায়দা কি আছে? নিজে শেখো, নিজে বোঝো, তাহলে জীবনে বড় হবে। আমি জয় আরসিএম বললাম, 1 বছর পর বললাম এত জয় আরসিএম বলেছি, আমার কোনো ধান্দাই হলো না, মতলব আমার কোনো পয়সাই আসলো না। তা আগে তুমি নিজে বোঝো, আগে তুমি নিজে গোল সেট করো, আগে তুমি ভিশন ক্লিয়ার করো যে আমি এখান থেকে বড় হব, তাহলে আমি বড় হতে পারবো। আমি যদি নিজেই সেট না করি, আমি যদি নিজেই গোল সেট না করি, তাহলে আমি আগামী দিনে কি করে বড় হব? ভাবুন না, আজকে ধীরুভাই আম্বানি কত বড় গোল সেট ছিল বলে আজকে ওয়ার্ল্ডের 4 নম্বর ব্যক্তি আসতে পেরেছে। তার গোল সেটটা কত বড় ছিল। আজকে বিভাস কি বলেছে, গোল্ডেন দিনে কি বলেছে, 30টা রয়্যালটি অ্যাচিভার, তার গোল্ড সেটটা অনেক বড় হয়েছে, অনেক বড় হয়েছে, জন্যই করেছে। মাইনুল অনেক বড় গোল সেট করেছে, তার জন্য এই জায়গাটা পৌঁছাচ্ছে। ভরতদা অনেক বড় গোল সেট করেছেন, এই জায়গাটা পড়েছেন। সৌরভ স্যার অনেক বড় গোল সেট করেছেন, এই জায়গায় পৌঁছাচ্ছে। আরো অনেক আমাদের আরসি অ্যাসোসিয়েট বায়ার আছে, বিগিনার, স্টার্টার, ওপেনার, রয়্যালটি আছেন, তারা গোলটা সেট করেছেন বলে বড় জায়গায় পৌঁছাচ্ছেন। বড় জায়গা পৌঁছাতে গেলে কিন্তু বড় কিছু লাগে না, আপনার ফার্স্ট হচ্ছে মাইন্ডটা সেট করতে হবে। তার মানে কি, আপনি দেখুন দুটো বন্ধু রোজ এক জায়গায় কাজে যাওয়া আসা করতো, একটা জায়গায় যেতে 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 পুকুর পাড় দিয়ে আসছে। পুকুর পাড়ে আসা পরে দুখানা নারকেল গাছ থেকে পড়েছে। তো 2 বন্ধু বলছে, দেখ পুকুরে নারকেল পড়েছে। বলছে হ্যাঁ পড়েছে। বল চল, দুটো পড়েছে, তুই একটা আমি একটা নিয়ে আসি। ভালো কথা, তুই একটা আমি একটা নিয়ে আসি। দুটো বন্ধু দুটো নারকেল নিয়ে বাড়িতে চলে এসছে। বাড়িতে আসার পরে কি হয়েছে, একটা বন্ধু না কিছুদিন পরে নারকেলটাকে কেটে বলছে, মা মুড়ি খেতে দাও, কি দিয়ে খাবি? তখন মনে পড়লো আমি তো একটা নারকেল ছিলাম। বলে হ্যাঁ, নারকেলটাকে ছুলে সে মুড়ি দিয়ে খেয়ে নেয়, খেয়ে হয়ে গেল। আরেকটা বন্ধুর ঘরে যে নারকেল পড়েছিল ও ভুলে গেছে, 1 মাস পর নারকেল দিয়ে গাছ হয়ে গেছে। নারকেল যখন গাছ হয়ে গেল, নারকেলটা ও পুঁতে দিল বাগানে, পুঁতে নারকেলটা বড় হলো, সেই নারকেল পেরে সে বিক্রি করতে শুরু করলো। তারপরে সে আরো ওখান থেকে আরো সে 50টা নারকেল গাছ তৈরি করে ফেললো। তৈরি করার ফলে সে আস্তে আস্তে বড়লোক হতে লাগলো। এবার 2 বন্ধু যাওয়া আসা করছে, ও বলছে ভাই তুই কি করে বড়লোক হলি? আমি তো গরিব গরিব হয়ে গেলাম, তুই তো বড়লোক হয়ে গেলি। তো বলছে আমাদের কথা মনে আছে কি, যে আমরা একটা পুকুরে নারকেল পেয়েছিলাম? বলে হ্যাঁ পেয়েছিলাম। সে কি করেছিস? সে নারকেলটা আমি কেটে কুটে মুড়ি দিয়ে খেয়ে ফেলেছি। আমি কিন্তু মুড়ি দিয়ে খাইনি, আমি কিন্তু এটা গাছটা পুঁতেছি, সেখান থেকে ফল হচ্ছে। আমি আরো 50টা গাছ তৈরি করেছি, ওখান থেকে নারকেল তৈরি করছি, পাতা বিক্রি করছি, কাঠি বিক্রি করছি, ওই ডগা বিক্রি করছি, আজকে তো বড়লোক হয়ে গেছে। তা বন্ধু, আপনার কাছে আরসিএম অভিযান এসছে, মুড়ি দিয়ে খেয়ে ফেলে দেবেন না, হাত দিয়ে জানলা দিয়ে ফেলে দেবেন না। নিজের অন্তরে রাখুন যে আমার কাছে জীবনে আমি প্রধানমন্ত্রী হতে পারবো না, জীবনে রাষ্ট্রপতি হতে পারবো না, বড় অফিসার হতে পারবো না, আইপিএস হতে পারবো না, আমি ফিল্ম আর্টিস্ট হিরো হতে পারবো না, আমি হিরোইন হতে পারবো না, কিন্তু আমি আরসিএম অভিযান দিয়ে কোটি কোটি টাকা বছরে ইনকাম করতে পারবো। এই মানসিকতা যদি রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি আগামী দিনে বড় জায়গায় পৌঁছাবেন। এই বিদেশে কিচ্ছু নেই দাদা, কিচ্ছু নেই। অনেকে বলে পারচেস করে না, ও ওটা করে না, সেটা করে না। এই পিছিয়ে হলুদ বিক্রি না, হলুদ খেয়ে বড় লোক,
কাপড় জামা পরে বড় লোক, প্যান্ট জামা পরে বড় লোক, স্যুট পরে বড় লোক, জুতো পরে বড় লোক, বেল্ট লাগিয়ে বড় লোক, হাওয়া খেয়ে বড় লোক, বিছানা চাদরে শুয়ে বড় লোক, রং করে বড় লোক, চাষ করে বড় লোক। এর মধ্যে কি আছে? কিছুই নেই। আপনার চিন্তা, আপনার ধারা, আপনার চিন্তা, আপনার ধারা, আপনার সেট, আপনার গোল, আপনাকে পরিবর্তন, আপনাকে চেঞ্জ, আপনাকে জীবনে আগের দিনে বড় জায়গায় পৌঁছে দেবে। মানসিকতা যদি বড় আনতে পারেন, তাহলে কিন্তু আপনি বড় জায়গায় পৌঁছাতে একদম পারবেন। ওয়েলফেয়ার বাকের একটা লোক আছে, সেই লোকটা নেটওয়ার্কার, সেই লোকটা 11 বছর কঠোর পরিশ্রম করেছে। বছর কঠোর পরিশ্রম করে সে কিন্তু ধনী ব্যক্তি হতে পেরেছে। সে ধনী এমনি হওয়া যায় না। চেঞ্জ যদি আপনি জীবনে করতে না পারেন, তাহলে কিন্তু আপনি আগামী দিনে কখনোই বড় হতে পারবেন না। কেন? যদি আপনি ভয় পেয়ে পিছনে চলে যান, তাহলে কিন্তু আপনি আগামী দিনে বড় বিজনেস করতে পারবেন না। প্রথম কথা হচ্ছে, দেখুন আমি আপনাকে একটা জিনিস শিখাচ্ছি, সেটা দেখুন। দেখুন, এম হচ্ছে ম্যানেজিং, MCD, এম হচ্ছে ম্যানেজিং, সি হচ্ছে কোচিং, ডি হচ্ছে ডেলিগেশন। কেন ম্যানেজিং বললাম? ধরুন মনে করুন ভরতদা আজকে আমাকে জয়েন করালো। কাকে? আমাকে ভরতদা প্ল্যান শেয়ার করলো। প্ল্যান শেয়ার করার পরে আমার প্ল্যান শেয়ার ভালো লাগলো। আরে বাবা কি সুন্দর, লবণ ইনকাম, ভরত বলছে হ্যাঁ। সাবান মাখলে ইনকাম, বলছে হ্যাঁ। শ্যাম্পু মাখলে ইনকাম, বলছে হ্যাঁ। রুটি খেলে ইনকাম, বলছে হ্যাঁ। হলুদ খেলে ইনকাম, বলছে হ্যাঁ। প্যান্ট জামা পরলে ইনকাম, বাহ ভেরি গুড, তাহলে আমি জয়েন করবো। আমি জয়েন করলাম, কি হলো? ম্যানেজিং হলো, জয়েন করে গেলাম। ভরতদা 3 দিন পরে বলছে, শ্যামলদা আপনি তো জয়েন করলেন, আপনার চাই হবে না, কোনো দিনও হবে না। কারণ তাকে কিন্তু আমি কোচিং দেইনি, তাকে আমি কোচিং দেইনি। জয়েন করে গেছি, ফোনে ফোনে বলছে এই করতে হবে, সেই করতে হবে, এই করতে হবে, এই করতে হবে। ডিতে ডেলিগেশন যাবে। আর জয়েন করলাম, ওর দ্বারা কিছুই হবে না। আরে বাবা, এই জয়েন করানোর পর তাকে কোচিং তো হবে। কোচিং দেওয়ার পরে তাকে ডেলিগেশন করো। ডেলিগেশন করার তাকে বলো, ভাই এইবার শ্যামলদা তুমি 3 মাস হলো তুমি শিখছো, তুমি জুম মিটিং এ বসেছো, তুমি গ্রুপে বসেছো, তুমি 100% প্রোডাক্ট ইউজ করছো, তোমাকে এইবার ধীরে ধীরে হোম মিটিং এ তুমি ঢুকেছো, এইবার তুমি বিজনেস দাও। আমরা সেগুলো মানি না। জয়েন করালাম, দাদা মাইনুল ভাই জয়েন করে দিয়েছি, তোমাকে তো এই মাসে 10,000 বিজনেস দিতে হবে। সে আগায় জানে না, পাশা জানে না, মাথা জানে না, ডেলিগেশন জানে না, কোচিং জানে না। তাকে কি বলছি, আমাকে 10,000 বিজনেস দাও। তাকে শিখাতে হবে, তাকে শিখাতে হবে, কোচিং দিতে হবে। তখন সে ধীরে ধীরে শিখবে। ধীরে ধীরে শেখার পরে কিন্তু আপনার কিন্তু বিজনেসটা বাড়বে, নাহলে কিন্তু বিজনেসটা এমনি বাড়বে না। তো সেইটাকে ভাবুন যে তার জন্য কি করতে হবে, আপনাকে ফলো আপ করতে হবে। স্যার এত লোককে ফলো আপ করবো, এত লোককে ফলো আপ করা সম্মান? একবার ভাবুন, একটা রাজমিস্ত্রি সকাল থেকে বিকেল অব্দি খাটে, 600 টাকা পায়। একটা লেবার 500 টাকা পাচ্ছে, সকাল থেকে বিকেল অব্দি খাটছে। বিসি সাহেবরা প্রোগ্রামে কি বলেছিল মনে আছে? কি বলেছিল? যে একটা মজদুর মাসে 800 টাকা পায়, সে সারাদিন খাটে, সারাদিন পর 8 ঘন্টা পরে 800 টাকা পায়। তার বড় হওয়ার স্বপ্ন নেই। সরি, লেবার সারাক্ষণ খাটছে। তারপরে মিস্ত্রি সারাক্ষণ কাজ করছে, এইটাতে সে পাচ্ছে 800 টাকা রোজ। তার উপরে কে আছে? তার উপরে কন্ট্রাক্ট, তার উপরে ইঞ্জিনিয়ার। সে প্ল্যান করে দিল, প্ল্যান করে দেওয়ার পরে সেই বিল্ডিংটা সে করলো। তার উপরে কে আছে? কন্ট্রাক্টর। সে কন্ট্রাক্ট নিয়ে ইনভেস্ট করে সে কন্ট্রাক্টর হয়েছে। তার উপরে কে আছে? ডেভেলপমেন্ট। সে কাজ করে কম, ইনকাম এত বড়। সে কাজ করে কম, ইনকাম এত বড়।
একটা মিস্ত্রি গিয়ে তুমি ডেভেলপমেন্ট হবে? না না, আমি পড়াশোনা জানি না, কি পড়াশোনা জানি না কি করে হব? এটা ডেভেলপমেন্ট। সে ব্রেন লাগাচ্ছে, কাজ করছে, ইনকামটা এত বড়, কারণ সে ভাবছে আমি এই দুনিয়া এসছি 800 টাকা রোজের জন্য না, আমি দুনিয়া এসছি 800 কোটি টাকা ইনকাম করার জন্য। তার মানসিকতাটা অনেক বড়, তাই সে যেতে পেরেছে। তা আমাদের মানসিকতা রাখতে হবে, এই যে 30টা রয়্যালটি সংকল্প আছে, এই 30টা রয়্যালটি সংকল্পকে আমাকে রাখতে হবে। যদি আমি 30টা রয়্যালটি সংকল্প রাখতে পারি, তাহলে কিন্তু আগামী দিনে আমি বড় জায়গায় পৌঁছাতে পারবো, নচেত কিন্তু আমি পারবো না। কারণ এটা নিয়ম নিষ্ঠা করে করতে হবে। জীবনে কাজ শুরু করতে গেলে যদি আপনি মনে করেন যে আমি জীবনে কাজ শুরু করব, তাহলে আমাকে রয়্যালটি 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 এটা মাথায় রাখতে হবে। কারণ কি, এমসিডি ম্যানেজিং, কোচিং, ডেলিগেশন, এটা যদি আমি রাখতে পারি, তাহলে কিন্তু আমি আগামী দিনে মেহনতি করতে হবে। ভাই আপলাইন করে দেবে, আমি বসে বসে পয়সা পাবো, এই সিস্টেমে সেটা নেই। টিসিজি বারবারে গুরুগুলো বলছে যে প্রতিনিয়ত কাজ করো, প্রতিদিন মেহনতি করো। আমি বলছি না সব কাজ ছেড়ে আরসিএম করো, সব কিছু মেনটেন করার পরে তুমি কিন্তু কাজটা করো। আমরা হচ্ছে এই বিজনেসের সৈনিক, আমরা এই সৈনিক নিয়ে কাজ করব। যদি আপনি সৈনিক নিয়ে কাজ করতে পারেন, তাহলে আমি এই প্ল্যাটফর্মে কিন্তু আসতে পারবো। এই দুনিয়াতে এমন একটা প্ল্যাটফর্ম আছে, যেই প্ল্যাটফর্মে আপনি নিজেকে চেঞ্জ করতে না পারলে কেউ চেঞ্জ করাতে পারবে না। আমার ছেলে মাধ্যমিক দেবে, তাকে যদি বলি বাবু তোকে কিন্তু 90% নাম্বার, 95% নাম্বার পেতে হবে, কোনোদিন পাওয়া যাবে না যতদিন ওর অন্তরের মধ্যে থেকে না আসবে যে আমি এখান থেকে 90% নাম্বার পাবো, তাহলেই কিন্তু পাবে। আমি জোর করলে কিন্তু সে কোনোদিনও পাবে না। তাহলে আমাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে গেলে আমি তো এডুকেশন জানি না, আমি তো পড়াশোনা জানি না, আমি কি করে করব? একটা যে আঙ্গুটা ছাপ আপনি লিখতে পারে না, তার কাছে যেয়ে দেখবেন একটা অ্যান্ড্রয়েড সেট আছে। হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ আছে। ফেসবুক আছে? হ্যাঁ আছে। তাহলে তুমি বলে পড়াশোনা জানা না, কি করে ফেসবুক খুললে, কি করে হোয়াটসঅ্যাপ খুললে? সব লোড করে নিয়েছে। তাহলে এটা ঠিক সেমন কেস, এখানে লিখতে পড়তে লাগবে না, আমি মুখে মুখে প্ল্যান শেয়ার করবো, অটোমেটিক বিজনেস হয়ে যাবে। আমি যদি নিজেকে চেঞ্জ করতে পারি, তাহলে আমি দুনিয়াকে চেঞ্জ করতে পারবো। আমি যদি নিজেকে চেঞ্জ করতে না পারি, তাহলে দুনিয়ায় কোনো শক্তি নেই আমাকে চেঞ্জ করবে। এই জায়গাটা আমার এখন, কেন আমরা কি করতে এসছি, আমরা এখানে নেটওয়ার্ক বানাতে এসছি। নেটওয়ার্ক নেটওয়ার্ক আমরা অবশ্যই 5,000 বিবি, আমরা অবশ্যই 10,000 বিবি করবো, তার সাথে 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 কিন্তু আমরা নেটওয়ার্ক বানাবো। তাহলে নেটওয়ার্ক বানালে কিন্তু রয়্যালটি হব, নেটওয়ার্ক বানালে কিন্তু টেকনিক্যাল হব, নেটওয়ার্ক বানালে কিন্তু এমরাল্ড হব, নেটওয়ার্ক বানালে রুবি হব, নেটওয়ার্ক বানালে কিন্তু ডায়মন্ড হব। তো নেটওয়ার্ক যদি না বানাই, তাহলে কিন্তু আমরা ডায়মন্ড হতে পারবো না, রুবি হতে পারবো না, টেকনিক্যাল হতে পারবো না। তাই নেটওয়ার্কটা বহুত জরুরি। নেটওয়ার্ক বানানোর জন্য আপনার মনের মধ্যে বিলিভ আনতে হবে, মতলব বিশ্বাস। আরসিএম বিজনেস হচ্ছে ইনভিজিবল পাওয়ার। ইনভিজিবল পাওয়ার মতলব হচ্ছে অদৃশ্য বস্তু, এর কোনো গন্ধ নেই, এর কোনো স্বাদ নেই, এর কোনো রং নেই, এর কোনো অস্তিত্ব নেই। এ হচ্ছে খোলা আকাশের নিচে বিজনেস। তার মানে কি, সাকসেসফুল আসো, সফলতা জীবনে আসবে না। সফলতা সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে, সফলতা সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে। আপনার কর্মের দ্বারা আপনার বাড়িতে সফলতা আসবে, খেয়াল রাখবেন। সফলতা ডাকলে আসে না, সফলতাকে আনতে গেলে আপনাকে ডেকে আনতে গেলে কাজ করতে হবে, বিলিভ নিতে হবে, বিশ্বাস আনতে হবে, তাহলেই কিন্তু আপনার মোটিভেশন আসবে, কিন্তু আপনার বিজনেসটা আসবে। মোটিভেশন না আসলে কিন্তু আপনার বিজনেস কিন্তু আসবে না। তো সেক্ষেত্রে কি করতে হবে, প্রথম হচ্ছে লিডার সবসময় কি ফোকাস রাখবে, লিডাররা ফোকাস রাখবে জয়নিং জয়নিং জয়নিং,
লিস্ট বানিয়ে জয়েনিং, কি বললাম, নেটওয়ার্ক না হলে এমন হতে পারবে না, নেটওয়ার্ক না হলে quality হতে পারবে না, নেটওয়ার্ক না হলে আপনি ইংরেজি হতে পারবেন না। আপনাকে ফোকাস থাকবে নিউ জয়েনিং হচ্ছে সিস্টেম, নিউ সিস্টেম প্ল্যান শেয়ার। প্রত্যেককে প্ল্যান শেয়ার শিখতে হবে। অনেকে বলছে আমি তো লিখতে পারি না, ডোন্ট মাইন্ড, আপনি মুখে কথা বলুন। আমি যেখানে কথা বলেছি, একটা পিপিটি দেখিয়েছি, একটা বোর্ড দেখিয়েছি, মুখে কথা বলছি। তা আপনাকে শিখতে হবে নিউ প্ল্যান শেয়ার, তাহলেই কিন্তু 30% রয়্যালটি আমাদের টার্গেট থাকবে। 3 নম্বর হচ্ছে আমরা যত লিডার তৈরি করতে পারবো, তত কিন্তু আপনাদের বিজনেস তৈরি হবে। লিডার হওয়াটা বড় কথা না, লিডার তৈরি করা সব থেকে বড় কথা। লিডার হওয়া বড় কথা না, লিডার সবকে তৈরি হওয়া কথা। লিডার তৈরি হতে গেলে আপনাকে ফার্স্ট ফলো করতে হবে সেমিনার। আপনার কাছে একটা অ্যান্ড্রয়েড সেট নেই, আপনার কাছে একটা অ্যাপেলের সেট আছে, তার দাম হচ্ছে 1 লাখ টাকা, 1,20,000 টাকা। সেই মোবাইলের চার্জ যদি না থাকে, ইনভ্যালিড। আপনার হাতে স্টিয়ারিং এ একটা 50 লাখ টাকা দামে মার্সিডিজ কার আছে, যদি তেল না থাকে, তাহলে কিন্তু সেই কারের কোনো মূল্য নেই। ঠিক তেমনি আপনি লিডার হয়েছেন, যদি জয়েনিং করতে না পারেন, যদি নেটওয়ার্ক বানাতে না পারেন, আপনার কিন্তু কোনো মূল্য নেই। খেয়াল রাখবেন, কোনো মূল্য নেই। জীবনের মূল্য আনতে গেলে কিন্তু আপনাকে আপনি কি করতে হবে, আপনাকে ফার্স্ট নেটওয়ার্ক বানাতে হবে। নেটওয়ার্ক বানাতে কি করতে হবে, আপনাকে জয়েনিং আনতে হবে। জয়েনিং আনলেই কিন্তু আপনার বিজনেসটা বাড়বে। কেন, এখানে কোনো রিস্ক নেই তো, এখানে জিরো ইনভেস্টমেন্ট, নো রিস্ক, নো লস, নো গেন, নো ভ্যাট, নো জিএসটি, কিছুই নেই। তা আমরা সেটা কেন পারবো, সেটা আমাদের ভাবতে হবে। তার জন্য কি করতে হবে, ডুপ্লিকেশন বানাতে হবে। ডুপ্লিকেশন না বানালে আপনি কিন্তু জীবনে বড় জায়গা পৌঁছতে পারবেন না। যখনই আপনি ডুপ্লিকেশন বানাবেন, তখনই কিন্তু বড় জায়গায় পৌঁছতে হবেন। ডুপ্লিকেশন বানানোর জন্য সিস্টেমকে মেনটেন করতে হবে, ডুপ্লিকেশন বানানোর জন্য কিন্তু বড় জায়গায় পৌঁছাতে হবে। আমি এই গল্পটা একদম বলেছিলাম, একটা রাজ্য ছিল, সেই রাজ্যে মাত্র 10,000 লোক বাস করে। ঠিক তার রাজ্যে 50,000 লোক বাস করে। তা এই রাজ্যে রাজা আছে, ওই রাজ্য রাজা আছে। ওই রাজ্যের রাজা ভাবছে 50,000 লোক আছে, আমাদের পরের পাশের দেশে 10,000 লোক আছে, তাহলে আমি যুদ্ধ করলে জিতবো। এবার যেই দেশে 10,000 লোক আছে, সেই একদিন যা মন্ত্রীকে ডাকলো, যে মন্ত্রী তুমি আমার আজকে আসো তো, কথা আছে। মন্ত্রী এসে বললো, কি প্রভু মহারাজ, আমাকে বলেন। বলছে, আমার তো মাত্র দেশে 5,000 লোক আছে, ওই দেশে 50,000 লোক আছে, ওই দেশে 50,000-এর মধ্যে 20,000 সৈন্য আছে, আমাদের 10,000-এর মধ্যে 5,000 সৈন্য আছে, যুদ্ধ লাগলে আমি কি করব? মন্ত্রী বলল, আমাকে 1 বছর টাইম দেন। মন্ত্রী 1 বছর টাইম নিল। ওই 5,000 সৈন্যকে সে তরল ধারণা শিখালো, সে তীর বানানো শিখালো, সে নানান অস্ত্রের পারদর্শী বানালো। নানান অস্ত্রে পারদর্শী বানানোর পরে সে বলছে, মহারাজ আপনি এখন যুদ্ধ করতে পারেন, আমি রেডি আছি। বলে, কি বলছো? বলছে, ওদের দেশে 10,000 সৈন্য আছে, আমাদের এই 20,000 সৈন্য আছে, আমার তো 5,000 সৈন্য আছে, আমি কি করে জিতবো? জিততে আমি পারবো, চলো তাহলে যুদ্ধ হোক। মহারাজ মন্ত্রী যুদ্ধ করতে 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 হঠাৎ পাহাড় দেখলো। পাহাড় দেখা বলছে, মহারাজ সবাই দাঁড়াও। কেন মন্ত্রী? এই পাহাড়ের উপরে একটা সাধু আছে, এই সাধু বাবা যা বলবে তাই হবে, যা বলবে তাই হবে। তার মতলব, যদি বলে তুমি যুদ্ধে জিতবে, তাহলে জিতবেন, যদি বলে আপনি যুদ্ধ হারবেন, তাহলে হারবেন। তাহলে মহারাজ আপনি কি এই উঁচুতে যাবেন না আমি যাব? মহারাজ বলল, আমি এত উঁচুতে যাব না, তুমিই যাও, যে পণ্ডিতের থেকে তুমি পারমিশন নিয়ে আসো। যথাসত্যি এই মন্ত্রী আস্তে আস্তে উপরে গেল। উপরে গিয়ে পুরোহিতের সাথে কথা বলে এই পণ্ডিতকে উনি নিচে নিয়ে আসলো। নিচে নিয়ে আসার পরে মহারাজ বলছে, কি ব্যাপার পণ্ডিতজি? বলছে, প্রভু যদি মনে করেন সন্ধ্যেবেলা ওখানে একটা লাইট জ্বলে, আলো আসে, লাইট না আলো আসে, তাহলে যুদ্ধ হবে।
আর যদি ওখানে আলো না জ্বলে তাহলে কিন্তু যুদ্ধ হবে না। আর যদি ওই যুদ্ধে লাইট আলো জ্বলে তাহলে কিন্তু আপনি জিতবেন, আর যদি ওই আলো না জ্বলে তাহলে কিন্তু আপনি জিতবেন না। সবাই চুপচাপ, মন খারাপ। সন্ধ্যা হলে দেখা যাবে আলো জ্বলে কিনা। যেই সন্ধ্যা হয়েছে দেখছে হ্যাঁ একটা আলো জ্বলছে। যখনই আলো জ্বললো সব সৈন্য সামন্ত সব উৎফুল্ল হয়ে উঠলো, ইয়েস আমরা যুদ্ধে জিতবই, আমরা যুদ্ধ করবই। যথারীতি যুদ্ধ করতে চলে গেল। যুদ্ধ করতে যাওয়ার পরে যুদ্ধ হলো। যুদ্ধ হওয়ার পরে 10,000 সৈন্য 5,000 সৈন্যকে 10,000 সৈন্যকে 5,000 সৈন্য হারিয়ে দিল। রাজা মহারাজ খুব খুশি, 10,000 সৈন্য আমাদের মাত্র 5,000 সৈন্য হারিয়ে দিয়েছে। যুদ্ধ জিতে এসে বলল, পণ্ডিতজি আপনি কি মন্ত্র দিলেন যে মন্ত্রের জন্য আমাদের সেনারা জিতে গেল? বলছে আমি কোনো মন্ত্র দেইনি, আমি একটা মন্ত্রী আমাকে টিপস দিয়েছিল। কি টিপস দিয়েছিল? ওই দিনের আলোতে ওই মন্দিরে লাইটটা জ্বালিয়ে দিয়ে এসেছিল, যদি আলো হলে যুদ্ধে জিতবো, আলো না হলে যুদ্ধে জিতবো না। আলোটা জ্বালিয়ে দিয়ে এসেছিল, প্রত্যেকটা সৈন্য সামন্তর মধ্যে কনফিডেন্সটা বাড়িয়ে দিয়ে এসেছিল। কনফিডেন্সটা বেড়ে যাওয়াতে এই কনফিডেন্সের মাধ্যমে সেই যুদ্ধে জিতে যায়। এ সম্পূর্ণ কাজ হচ্ছে কার? সম্পূর্ণ কাজ হচ্ছে মন্ত্রীর। মন্ত্রী গিয়ে শিখিয়ে দিয়ে এসছে, আপনি এই বলবেন, আমার কোনো কৃতিত্ব নেই, আমি খালি মন্দিরে পুজো করি। সম্পূর্ণ কৃতিত্ব আপনার এই মন্ত্রী মহারাজের। দেখুন, একটা কনফিডেন্সের জন্য আজকে কিন্তু 10,000 সৈন্যকে হারিয়ে দিয়ে আসলো। যদি আপনার মধ্যে আই ক্যান ডু ইট, আপনার মধ্যে যদি কনফিডেন্স থাকে তাহলে আপনি আগামী দিনে বড় জায়গায় পৌঁছাতে পারবেন। কোনোদিনও ভাববেন না আমি পড়াশোনা জানি না, আমি অশিক্ষিত আছি, আমি গরিব আছি, আমি করতে পারবো না। আই ক্যান ডু ইট। যদি আমি মনে করি আমি এখান থেকে বড় জায়গায় পৌঁছাবো, দুনিয়ায় কোনো শক্তি নেই আপনাকে আটকাতে পারবে। যদি আপনি গোল সেট করতে পারেন, যদি আপনি গোল সেট করতে না পারেন তাহলে আপনি জীবনে কোনো জায়গায় পারবেন না। কারণ আপনার মধ্যে যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনি আগামী দিনে বড় জায়গায় পৌঁছাতে পারবেন। একটা সাপ যখন রাস্তা দিয়ে যায় ওরা কিন্তু চোখে দেখে না, ওরা নিজের আওয়াজে কিন্তু ওরা ফসফস করে ওঠে। ঠিক তেমনি আপনি যদি মনে করেন যে আমি চাকরি করে, দেখুন ইঁদুর ইঁদুর যখন গর্তে থাকে একটা ফুটো থাকে না, দেখবেন 2-3টে ফুটো থাকে, 2-3টে ফুটো থাকে। যদি সাপ একটা গর্ততে ঢুকে যায়, ইঁদুর একটা গর্ত দিয়ে পালিয়ে যায়। আবার একটা গর্ত দিয়ে সাপ ঢুকলেই ইঁদুর একটা গর্ত দিয়ে পালিয়ে যায়। কেন? ও 2-3টে ফুটো করে রাখে। আপনার জীবনে যারা চাকরি করছেন, যারা বিজনেস করছেন, তারা বেশি দিন যাবেন না। এখন জোম্যাটোর মাধ্যম দিয়ে খাবার আসছে, আমাদের এদিকে পুরো হয়ে গেছে। অ্যামাজনের মাধ্যম দিয়ে বাড়িতে প্রোডাক্ট আসছে, ফ্লিপকার্টের মাধ্যম দিয়ে বাড়িতে প্রোডাক্ট চলে আসছে। যার কোনো দোকান নেই, যার কোনো বেস নেই, হাজার হাজার কোটি টাকা বিজনেস করছে। আপনি ভাবছেন কি আমার তো ব্যবসা আছে, চলে যাবে? ভুল ডিসিশন। আগামী 5 বছর 10 বছর পর সব শেষ হয়ে যাবে। আপনি ভাবছেন আমি চাকরি করি, আগামী দিন পর চাকরিটাও শেষ হয়ে যাবে। দাদা আরেকটা গর্ত করে রাখুন, আর সেম অভিযান, সেই গর্ত দিয়ে আপনার আগামী দিনে লক্ষ 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 টাকা আসবে। এটা আমি আপনাকে বলে গেলাম। এই জায়গাটাকে ভাবুন। এই জায়গাটা যদি ভাবতে না পারেন তাহলে বড় হবেন না। সবাই বলে আমার প্রবলেম আছে, প্রবলেম আছে, প্রবলেম আছে। দুনিয়ায় কোনো যেই ব্যক্তি প্রবলেম নেই তা সে বড় হতে পারে না। যেই ব্যক্তি প্রবলেম আছে সেই কিন্তু বড় হতে পারে। তাহলে বিভাস স্যার কেন বলেছে 30টা রয়্যালটি আমি বার করব, ইতিহাস গড়ে দেবো? কেন বলেছে? যে সমস্যা থাকলেই সমস্যাকে অতিক্রম করে আসতে হবে। সাকসেসফুল যখনই আসে প্রথমে অন্ধকার আসবে, তারপরে আলো আসবে। সাকসেসফুল যখনই আসে যদি কোনো প্রবলেম না হয় আপনি কিন্তু বড় জায়গায় যেতে পারবেন না। একটু ভাবুন, যে ছোট থাকলে আপনি বড় বিজনেস করতে পারবেন, অবশ্যই পারবেন। সেটা হচ্ছে আরসিএম বিজনেস। সব কিছু নির্ভর করবে আপনার মাইন্ডের উপরে। আপনি যদি মাইন্ডে বড় করতে পারেন তাহলে আগামী দিনে আপনার বড় বিজনেস হবে। ট্রেন ইজ ডাই। কেন বলবে? মোটিভেশন যদি ভালো না হয়
আপনার সাকসেসফুল আসবে না। সাকসেসফুল যদি ভালো না হয়, মোটিভেশন আসবে না। সবাই সবার সাথে কিন্তু একটা জড়িত আছে। আপলাইন যদি ভালো ইমেজের ভালো না হয়, তার উপরে আপনি ধরুন, তার উপরে আপলাইন ধরুন, তার উপরে আপলাইন ধরুন, অবশ্যই কিন্তু আপনার বিজনেস হবে। লিড ফর এন্টার মতলব হচ্ছে আপনি যদি লিড দিতে না পারেন, তাহলে কিন্তু আপনার বড় বিজনেস হবে না। আগে লিড দেওয়া শিখুন। কি করে আমি লিড দেবো, কি করে বড় বিজনেস করবো, কি করে সেমিনার সাকসেস করবো, কি করে আমি সেমিনারে 50টা লোক নিয়ে যাবো, কি করে আমার সেমিনার থেকে বড় বিজনেস আসবে, কি করে আমি রয়্যালটি হব। মুখে বললে হলো না, রয়্যালটি 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 হবে না, কোনোদিনও হবে না। আপনাকে বড় জায়গা ভাবতে হবে, মাইন্ড আনতে হবে। লিডার ফর এনার্জি, একটা লিডারের এনার্জি থাকতে হবে। আমি যদি বলতাম বিবাস আমি এখনো গাড়িতে রয়েছি, বিসি স্যারকে নামিয়ে 11:30 ট্রেন ধরে আমি বাড়িতে আসব, বিবাসের মনে কি হতো? যে আপলাইনকে আমি 15 দিন আগে বললাম, শ্যামলদা এটা করলো, ভাবতো কি না? তা সবসময় লিডারদের কমিটমেন্ট থাকবে 100%। তাহলে আপনি আগামী দিনে টিসিজি 6.5 গুরুকুলে কি বলছে? টিসিজি 6.5 গুরুকুলে বলছে যে এগুলো যদি মেনটেন করতে পারো, দেখুন একদিন নিউট্রিচাস হচ্ছে, একদিন হরি সঞ্জীবনী হচ্ছে, একদিন গামা হচ্ছে, একদিন সবাইকে ডাকা হচ্ছে, সেয়াতকে অভিযান শুরু হচ্ছে। তাই এই জায়গাটা একদিন গুড ডট হচ্ছে, একদিন কিশোর হচ্ছে। কেন করছে? আমাদের জন্য করছে। আর সিএম নিতে আসেনি, আর সিএম প্রত্যেকটা মানুষকে দিতে এসছে। আগামী দিনে আপনি কোন জায়গায় পৌঁছাবেন, শুধু ইনকাম 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 বললে হবে না। আমি আপনার কথা বলছি, দেখবেন যারা কোটি টাকার মালিক আছে, সকালে কি বলে, টাকা 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 বলে কিনা? কেন বলছি? শেয়ার মার্কেট খুলবে, টাকা 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 বলে কিনা? বলে কিনা? শেয়ার মার্কেট খুলে টাকা 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 টাকা, অ্যামাজন খুলে টাকা 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 টাকা, জোম্যাটো খুলে টাকা 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 টাকা, ওবা ওদলে খুলে টাকা 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 টাকা। তাহলে টাকা টাকা যে বলছে, ইনকাম দৌড়াতে হলে হবে না, সিস্টেমকে ফেলে করতে হবে। ওলা উবের সিস্টেমকে ফেলেছে। তারা যারা শেয়ার মার্কেট করে, তারা 10টার সময় মার্কেট খুলে, সরি 9টার সময় মার্কেট খুলেই বলবে টাকা 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 বলবে। আর আমরা কি করি, ইস ওকে প্রোগ্রাম করতে যাব, যদি কিছু বল, আমি ওর বাড়িতে যাব, একটা হলুদ বিক্রি করব, যদি কিছু বলে, ওর বাড়িতে যাব এই ওমেগাটা নিয়ে, আমি ওমেগা আরে ওষুধ নিয়ে এসছো, হ্যাঁ ডাক্তার নাকি, তাহলে হবে না। লজ্জা শরম ঘৃণা, লজ্জা শরম ঘৃণা ত্যাগ করে আপনাকে আরসিএম করতে হবে। লজ্জা শরম ঘৃণা ত্যাগ করে আপনাকে প্ল্যান শেয়ার করতে হবে। লজ্জা শরম ঘৃণা করে আপনাকে লিস্ট বানাতে হবে। লজ্জা শরম ঘৃণা ছেড়ে আপনাকে প্ল্যান শেয়ার করতে হবে। তাহলে বিভাস স্যার যে বলেছে 30টা রয়্যালটি অ্যাচিভমেন্ট আপনার কিন্তু অবশ্যই আসবে আসবে আসবে। দুনিয়ায় কোনো শক্তি না আপনাকে আটকাতে হবে। টাকা বললে আসে না, টাকা আসার জন্য সিস্টেমকে ফেলতে হয়, টাকা আসার জন্য কাজ করতে হয়। শেয়ার মার্কেটে শেয়ার মার্কেটে যারা কাজ করে লজ্জা শরম ফেলে টাকা 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 বলে। অ্যামাজন যখন নেটটা খোলে টাকা 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 বলে। তারা বলে নাকি আমি করিমপুরে যাব না, আমি কৃষ্ণনগরে সাপ্লাই দেব? তারা কোনোদিনও বলেনি। তারা কি বলে নাকি আমি হরিহরপাড়া যাব না, আমি করিমপুরে শেষ যাব? তারা কিন্তু তারা জানে যে মেল করেছে, ওখানে গেলেই টাকা 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 আসবে। তারা সিস্টেমকে ফলো করেছে। আর আমি 6 মাস কি করিস, আরসিএম করি কতদিন, 6 মাস, কত পেয়েছিস? এই তো 200 টাকা। 200 টাকা, হ্যাঁ আরসিএম কে করে নাকি? ফালতু জিনিস। জানলো না, শুনলো না, বুঝলো না, কিছুই করলো না, আরসিএম খারাপ হয়ে গেল। তুমি একটা জায়গায় রেলে সার্ভিস করছো, 8 ঘন্টা টাইম দিচ্ছ, 60,000 পাচ্ছ। তুমি ব্যাংকের ম্যানেজার আছো, তুমি 14 ঘন্টা 15 ঘন্টা, আমার দিদি সকাল 9টায় যায়, রাত্রি 10টায় ফেরে ম্যানেজার, বলে ভাই সবাই চলে যায়, আমাকে সম্পূর্ণ ব্যাংক মিলিয়ে হিসাব মিলিয়ে বাড়িতে আসতে যায়, এত খেটে 1,00,000-1.5 লাখ টাকা। ভেবে দেখো, তার মানে কি? টাইম দিচ্ছি তার বিনিময়ে পয়সা, টাইম দিচ্ছি তার বিনিময়ে পয়সা, সবজি বিজনেস করছি বিনিময়ে পয়সা। ভরত দাসকে হোস্টিং আছে, দুধ দিলে পয়সা, দুধ না দিলে পয়সা নেই, জিজ্ঞেস করে দেখুন।
মাইনুল আনসারি কাজ করতো পয়সা, মুর্তজা হোসেন এখানে আছে জানি, কেরলে যেত রং করলে পয়সা, নাহলে পয়সা নেই। আপনি সবজির ভ্যান নিয়ে বেরাবেন, তারপরে পয়সা। দোকান আছে, ঝাঁপ তুললে পয়সা, ঝাঁপ বন্ধ করলে পয়সা নেই দাদা। আরসিএম বলছে তুমি আমার জন্য 5টা বছর কাজ করো, সারা দুনিয়ায় সারা দিন। আজ পিসিজি বললো, আমি বললাম স্যার আগলা মাইনা ডেট মিলেগা, হাজ্য করছে, ফাইনাল নেই, বয়স হয়ে গেছে। বিজেন সিং রাঠোর পুরো বসে গেছে, বয়স হয়ে গেছে। বিসি সাহেবরা বয়স হয়ে গেছে। আজকে ভাবুন, বিসি সাহেবরা যদি বসে যায়, ওর পয়সা আটকাতে পারবে? মাসে 25 লাখ, 30 লাখ, 40 লাখ আটকাতে পারবে? পারবে না। রবি অপি শর্মা যদি বসে যায়, মাস গেলে 70 লাখ টাকা পায়, আটকাবে না। আজকে সুনন্দ বাস সারাদিন ব্যায়াম করছে, সারাদিন করছে, সারাদিন ব্যায়াম করছে, ঘুরে বেড়াচ্ছে, সালা মাস গেলে 65 লাখ পাচ্ছে, আটকাতে পারছে? পারবে না। একবার ভাবুন, একবার কাজ করবো 7 জেনারেশন পাবে, একবার কাজ করবো মার্সিডিজ কার নিয়ে ঘুরে বেড়াবো। আজকে স্যারকে বললাম স্যার আমি 1-1.5 বছরের মধ্যে বড় গাড়ি, আরো বড় গাড়ি কিনবো, 25 লাখ টাকা দামে গাড়ি কিনবো। আমাকে হাত দিয়ে বলছে ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। টার্গেট বড়, গোল বড়, মাইন্ড চেঞ্জ বড়, পরিবর্তন বড়, তাহলেই কিন্তু হবে না। ঘরে বসে বসে বলবে রয়্যালটি, 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 জীবনে আসবে না। ঘরে বসে বসে আসবে না, আপনাকে হবে, তাহলেই আপনার কাছে রয়্যালটি আসবে। কাজ করে যান, উপরওয়ালা আপনাকে ফল দেবে। কাজ করে যান, উপরওয়ালা আপনাকে ফল দেবে। আজকে বিভাস স্যার কি বলেছে, কত সুন্দর প্ল্যান নিয়েছে, 30টা রয়্যালটি। আমার তো মনে হচ্ছে এইটা আরো 1 বছর আগে নিলে আজকে সবাই এখানে যারা বসে আছে টেকনিক্যাল, ভরত দাসকে এমরাল হয়ে যেত, বিভাস দাসকে এমরাল হয়ে যেত, মাইনুল দাসকে এক্সটার্নাল হয়ে যেত, যদি এই টার্গেটটা আরো 1 বছর আগে নিতাম। তো সেই জায়গায় নিয়েন, সেইটাকে নিলে আগামী দিনে আপনারা বড় বিজনেস করতে পারবেন। পারবেন না, হবেই। এমসিডি রে মনে রাখবেন, যে কোনো মানুষকে জয়েন করিয়ে বলবেন না আমাকে বিজনেস দাও, বিজনেস দাও। তাকে ডেডিকেশন করে দেন, কোচিং বানান, মেন্টালিটি ঠিক করেন, এমসিডি করে দেন, তা অবশ্যই তার কাছে বিজনেস আসবে। তার জন্য বলছি আগামী মাসের 5 তারিখে বহরমপুরে আমাদের প্রত্যেকের আপলাইন মিস্টার প্রহ্লাদ মেঘাবংশী আসছে। দেখুন, প্রহ্লাদ মেঘাবংশীর বয়স এখন 58। আগামী 5 বছর পর সে বাইরে বেরোতে নাও পারে, তার ছেলেকে তৈরি করছে, সেকেন্ড জেনারেশন। আজকে প্রহ্লাদ স্যারের ইনকাম 25 লাখ টাকা যদি মাসে হয়, তার ছেলে কিন্তু 25 লাখ থেকে শুরু করছে। তার ছেলে কিন্তু 0 থেকে শুরু করছে না। আমি আইপিএস, আমি আইএস রিটায়ার হয়ে গেলাম, আমার ইনকাম চলে আসলো 0। আমার ছেলে কিন্তু আইপিএস হয়নি। সচিন তেন্ডুলকরের নাম সারা ভারতবর্ষ জানে, ভগবান হিসেবে মানে। তার ছেলে অর্জুন তেন্ডুলকর ইন্ডিয়ান টিমে চান্সই পায়নি। ভালো করে বুঝুন, চান্সই পায়নি। পাওয়ার জন্য আইপিএল এ চান্স পেয়েছিল, সেখানে খেলতে পারছে না। আর কি হচ্ছে, সুন্দর 65 লাখে শেষ করেছে। সুন্দর ছেলে 65 লাখ থেকে শুরু করেছে। মুকেশ কুঠারি 40 লাখ থেকে শেষ করেছে, তার মেয়ে অঞ্জলি কুঠারি 40 লাখ থেকে শুরু করেছে। রবি অপি রয় 70 লাখে শেষ করেছে। রবি অপি শর্মা, তার ছেলে রবি রয়, রবি অপি শর্মা 70 লাখ থেকে শুরু করেছে। ভেবে দেখুন, বিজেন সিং রাঠোর 25 লাখ থেকে শেষ করেছে, তার ছেলে কিন্তু 25 লাখ থেকে শুরু করেছে। দিস ইজ মাই নেটওয়ার্ক বিজনেস, দিস ইজ মাই আরসিএম অভিযান বিজনেস। যদি আমরা এটাকে মনে করে করতে পারি, আমি যদি সবাইকে বলি এখান থেকে আরসিএম করো না, খতম হয়ে যাবে। এইটা হচ্ছে সফটওয়্যার। আপনি এখন জুমে বসাচ্ছেন পুরো পজিটিভ, শ্যামলদা কি বললো, জুম থেকে বেরাবেন, বউ বলবে কালকে কিন্তু বাজারটা করে দিয়ে যাবে, কালকে কিন্তু এটা করে দিয়ে যাবে। সকাল হবে, ছেলেকে দিয়ে আসো স্কুলে, মেয়েকে দিয়ে আসো স্কুলে, তারপরে বিকেল হলে বলবে ছেলেকে মেয়েকে গানের স্কুলে দিয়ে আসো, মাইন্ডটা বেরিয়ে যাবে। যদি আপনি এখান থেকে করেন, বউ বাচ্চাকে যেমন রাখেন, ঠিক এই সাইডে আরসিএম কে রাখবেন, দুনিয়ায় কোনো শক্তি নেই আপনাকে আটকাবে। গ্যারান্টি আছে আপনি এখান থেকে বড় বিজনেস করতে পারবেন। এখান থেকে এর যে হার্ড ওয়ার্ক যদি না পারেন, জীবনে এটা সফটওয়্যার দিয়ে হবে না, হার্ড ওয়ার্ক, সফটওয়্যার দিয়ে বা হার্ড ওয়ার্ক দিয়ে হবে না। এই জায়গাটাকে ভাবুন, বলে বলে করানো যাবে না।
আমার ছেলেকে বলেছি যদি 90% নাম্বার তুমি তোমার মন থেকে না আনতে পারো, দুনিয়ার কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে। আর তুমি যদি মনে করো আমি পাবোই, পাবি, আমি বললে হবে না। তা আমরা জুম করে দেবো আপলাইন ভাবে, তুমি কাজ করো, রয়্যালটি নাও। যদি আপনাদের মনের মধ্যে যদি না আসে আমি কবে রয়্যালটি হব, কোন মাসে গোল সেট করব, বিভাস স্যার বলেছে এই মাসে রয়্যালটি যদি হই, আমি আজকেই ঘরে লিখবো 26 চলছে, 31শে ডিসেম্বর রাত্রি 11:55 মধ্যে আমি এই বছর গোল্ড নেব, গোল্ড মতলব রয়্যালটি নেব। যদি এরকম সংকল্প করতে পারেন তাহলে কিন্তু আরসিএম আপনার জন্য আছে। আর যদি বলে আপনি সংকল্প নিতে না পারেন তাহলে নিতে পারবেন না। 16খানা সংক্ষেপ কিন্তু বিভাস স্যার আপনাদের গ্রুপে দিয়েছে, প্রত্যেকটা পয়েন্ট আমাকে দিয়েছিল, প্রত্যেকটা পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই প্রত্যেকটা পয়েন্টকে আমি ঠিক জায়গায় কাজ করতে পারি, 100% না পারলেও অনেক সময় 100% হয় না, বাবা মা ফ্যামিলি থাকে, আমি সব বুঝি, 40 থেকে 60% করুন। এই জায়গায় 8 থাকবে কিন্তু আসবেই। এই শক্তি নিয়ে যদি আপনি কাজ করতে পারেন, আমাদের মধ্যে এফএমজিজি প্রোডাক্ট আছে, আমাদের মধ্যে হরি সঞ্জীবনী আছে, আমাদের মধ্যে কিশোর আছে, আমাদের মধ্যে নিউট্রি চার্জ আছে, আমাদের মধ্যে টেক্সটাইল আছে। আপনি যেইটা ভালো বুঝবেন করবেন। প্রোডাক্ট আছে 450, আপনি 5 থেকে 8টা প্রোডাক্টে পারদর্শী হয়ে যান। কেউ হতে পারে হরি সঞ্জীবনী ভালো, কেউ হতে পারে কিশোর নিয়ে ভালো, কেউ হতে পারে তেল নুন দিয়ে ভালো প্রোডাক্ট মোশন করছে, কেউ হতে পারে আবার নিউট্রিচার্জ দিয়ে ভালো। সব দরকার নেই, সব কাল আপনি গুলিয়ে ফেলবেন। যেই ব্যক্তি মাধ্যমিকের পরে আর্টস নিয়ে পড়লে সে আর্টসে ভালো হয়, সায়েন্স নিয়ে পড়লে সায়েন্সে ভালো হয়, কমার্স নিয়ে পড়লে কমার্সে ভালো হয়। আপনার যেই যে সাবজেক্ট প্রোডাক্টগুলো ভালো লাগছে আপনি সেই নিয়ে পারদর্শী হয়ে যান, দেখবেন আপনার বিজনেস কোথায় চলে যায়। আপনি কিশোর নিয়ে করুন না 50,000 বিজনেস, আপনি কিশোর নিয়ে করুন না 25,000 বিজনেস, কারোর যদি হরিসঞ্জীবনী করুন, কারোর যদি ভালো হয় নিউট্রিচার্জ নিয়ে করুন, কেউ যদি ভাবেন আমি তেল হলুদ করুন, কোনো ব্যাপার নেই, বিজনেস হবে না কথা। পিবি কম্পিউটার কিছু দেখবে না, খালি পিবি দেখবে, কত পিবি হলো বিভাসের, কত পিবি হলো অনুপদার, কত পিবি হলো ভরতদার, কত পিবি হলো হোসেনদার, কত পিবি হলো মাইনুল আনসারি, পিবি দেখবে, কিছু দেখবে না। ও পিবি চেনে আর কিছু চেনে না, মাসের শেষ পিবি যাচ্ছে তাই কমিশন আসবে। তো সেই জায়গাটাকে ভাবুন পিবি কত হচ্ছে। পিবি করতে গেলে আমি এই প্রোডাক্ট নিয়ে পিবি করবো, কোনো ব্যাপার না, ওকে দেখে না, সবই তো আর সেম পরিবারের মধ্যে আছে, যে যেটা পারদর্শী হয়ে গেছে। এমন কিছু প্রোডাক্ট বেছে নেন যেই প্রোডাক্টের মাধ্যম দিয়ে পারদর্শী হবেন। আমাদের কনসেশন অফার আছে 1,500, 2,500, 5,000, সবাইকে করান, বিজনেস এমনি বেড়ে যাবে, তালিকা বাঁধিয়ে দেবেন। যেই কাজ শুরু করেছেন, যেই কাজ হচ্ছে, তালিকা বেঁধে যাবে। সেই জায়গাটাকে ভেবে যদি আমরা করতে পারি খুব ভালো। বিভাস স্যার আমাকে বলেছে প্রত্যেক মাসে একটা করে আপডেট নিয়ে বসাচ্ছে, ভেরি গুড ডিসিশন। এই ডিসিশন আমরা সবসময় ভগবানকে প্রার্থনা করি খুব শিগগিরই তোমরা বড় জায়গায় পৌঁছাবে, খুব শিগগিরই আপনারা বড় জায়গায় পৌঁছাবেন। আগামী দিন যেটা আসছে নেটওয়ার্ক ছাড়া কিছু নেই, আগামী দিন যা আসছে ডিজিটাল যুগ চলে আসছে। ডিজিটাল যুগ চলে আসা মানে আমি নিজে দেখলাম যে রোবট দিয়ে ধান চাষ হচ্ছে। আপনাদের কৃষ্ণনগরে মাদারি হাট আছে, হোটেলটায় পুরো খাওয়া দাওয়া রোবট দিচ্ছে, পুরো খাওয়া দাওয়ার সার্ভিসিং রোবট করাচ্ছে, রোবট দিয়ে প্লাস্টার হচ্ছে, রোবট দিয়ে গাড়ি চালাচ্ছে, রোবট দিয়ে সব করছে। তাহলে ভাবুন কাজের পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে। চেয়ার চেঞ্জ হয় না, মানুষ ব্যক্তি চেঞ্জ হয়, চেয়ার চেঞ্জ হয় না, ব্যক্তি চেঞ্জ হয়। ওই যাই অসুখ এপার ওপার এপার ওপার এপার সব একই হয়ে যাবে। একমাত্র নেটওয়ার্ক বিজনেস আছে যে সারা বিশ্বকে বাঁচিয়ে রাখবে, সারা বিশ্বকে ধরে রাখবে। নেটওয়ার্ক বিজনেস, যার বৃহস্পতি ভালো, যার শনি ভালো, যার রবি ভালো, যার বুধ ভালো, সেই একমাত্র আর্টসে অভিযান আসতে পারবে, সেই এখান থেকে রয়্যালটি হতে পারবে। এইটাকে মাথায় রেখে কাজ করুন। আগামী দিনে এই যে আপনাদের সংকল্পটা আছে, আমি গোল্ডেন টিমে ফার্স্ট জুমে বসলাম, এর আগে একদিন বসেছিলাম বিসি স্যারকে নিয়ে, তার আগে মানে একদিন বসেছিলাম, আমি ফার্স্ট মিটিং করলাম। বিভাসের যে পরিকল্পনা, আপনাদের যে পরিকল্পনা, মাইনুলের যে পরিকল্পনা, ভরতদার যে পরিকল্পনা, হোসেন স্যারের যে পরিকল্পনা, অনুপ বিশ্বাসের যে পরিকল্পনা নিয়ে যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু আগামী দিনে
এই করিমপুর, এই মুর্শিদাবাদ ফাটাফাটি হয়ে যাবে। তো সেটাকে ভেবে অনেক রাত্রি হয়েছে, এরপরে আরো কিছু কথা বলার আছে, আপনারা বলবেন। আমি লাস্ট বলছি, 5ই সেপ্টেম্বর আমাদের গ্রেট আপলাইন পোল্লাজি, আমি টার্গেট নেব পুরো অনুপের বিশ্বাসের টিমের হাত ধরে মিনিমাম